লেনের পিছনে একটি জায়গা, এখানে খলিল মাওলানার একটি বিল্ডিং নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঝামেলা ছিল। তারই প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী এখানে আজকে একটি সমঝোতা সালিশ ডেকেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখানে যারা সালিশে বসেছে তাদেরকেও আক্রমণ করেছে এবং আসলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তারা এই আরিফ মাসুম এবং এই আরিফ সহ তাদের পরিবার এই খলিল মাওলানাদের যে বিল্ডিংটি সেটি দখল করে রেখেছে। যার প্রেক্ষিতে আজকের এই বৈঠকে পরবর্তীতে যখন স্থানীয় এলাকাবাসী তাদেরকে এটির কারণ জিজ্ঞাসা করতে গিয়েছে, তখন তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবার সহ এসে এখানে সবার উপরে হামলা চালিয়েছে এবং এতে অনেকটাই আশ্চর্য হয়ে পড়েছে যারা সালিশদার রয়েছে এখানে। আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিও কিন্তু ইতিমধ্যে তারা দখলের চেষ্টা চালাচ্ছে। আসলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই ধরনের ঘটনায় এখানে যারা সালিশে এসেছেন তারাও অনেকটা উদ্বিগ্ন। আমরা সুশৃঙ্খল একটা সমাজ ছিল একসময় আমাদের সমাজটা, এবং এখানে একটা সুনাম ছিল আমাদের এই সমাজের। এখানে দীর্ঘদিন আমরা আসলে সহাবস্থান আমরা নিশ্চিত করছিলাম, কিন্তু এই যন্ত্রণার কারণে আমরা আসলে দীর্ঘদিন এখানে আমরা আসলে যন্ত্রণা ভোগ করতেছি। আমরা চাই এই যন্ত্রণা থেকে আমাদের সমাজ পরিত্রাণ পাক এবং আমাদের সমাজের এই ধরনের কাজ যেন অন্যরা কেউ সুযোগ না পায়। এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এখানে বসছি। ইনশাআল্লাহ আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের স্থানীয় সাবেক কাউন্সিলর ছিলেন বেলাল ভাই, মফিজ কাকা সহ, শরীফ কাকা সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা যারা ছিল তাদেরকে নিয়ে আজকে বসার উদ্দেশ্য ছিল সামাজিক একটা সম্প্রীতি তৈরি করা। এখানে কিছু বিষয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছিল বিভিন্ন সময়। আমরা শুনতে পেয়েছি এই যে মাওলানা খলিল সাহেবের একটা 5তলা বাড়ি, আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পাবেন, এই যে 5তলা বাড়ি কিছু দুষ্ট চক্র দখল করে রেখেছিল দীর্ঘদিন। কিন্তু সামাজিক সম্প্রীতির উদ্দেশ্যে আজকে এই বৈঠকটা। আর রাজনৈতিক কর্মী হিসাবে যুবদলের আহ্বায়ক এবং আমরা আসার উদ্দেশ্য ছিল তারা বিভিন্ন সময় বিএনপির নাম বিক্রি করে। আমরা এটা প্রমাণ করতে এসেছি যে তারা বিএনপির কোনো কর্মী ছিল না বা বর্তমানেও নেই, এবং বিএনপির সাথে কোনো তাদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমরা যখন সম্প্রীতির জন্য বসছি, তাদের প্রতিনিধি একজন আসছিল, এই সন্ত্রাসী যারা ছিল আরিফ এবং মাসুম, তাদের বোন সুরমা নামের এক মহিলা, উনি এসে এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে চলে গেছে। যে সামাজিক যে সম্প্রীতি তৈরির চেষ্টা চলছিল সেটাও ব্যর্থ হয়েছে। তো আমরা জানতে পেরেছি তাদের এই বাসাতে, তারা যে বাড়িটা দখল করে রেখেছে, এই বাসাতে তারা অস্ত্রশস্ত্র রেখেছে, বিভিন্ন সময় অস্ত্রশস্ত্র স্থানীয় জনগণকে হুমকি দেয়। এবং তাদের আমরা প্রশাসন নাসির ভাইও দাবি জানিয়েছে, আমি সাথে সাথে ওনার পাশাপাশি আমিও দাবি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এখানে যেন অতি সত্ত্বর তল্লাশি করে অবৈধ অস্ত্র এবং মাদকের রাখা যেন ভেঙে দেয়। আপনারা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছেন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। 1962 সালে আমার দাদির কেনা। গত 1962 সাল থেকে আজকে পর্যন্ত, আজকে প্রায় 60-62 বছর এটাতে আমরা শান্তিপূর্ণভাবে বুক দখলে আছি। কিন্তু এই জায়গার প্রতিবেশী সুরমা, তার ভাই আরিফ, তার ভাই মাসুদ, তাদের পক্ষ থেকে গত 2014 সাল থেকে বিভিন্ন মামলা দিয়ে বিভিন্নভাবে দখলের পায়তারা করে তারা বিভিন্নভাবে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। মামলা করার পরে যখন মামলা একটা প্রক্রিয়ায় আসে অথবা রায়ের প্রক্রিয়া আসে, তখন তারা মামলাটিকে উজ্জ্বল করে ফেলে। পরবর্তীতে আরেকটা মামলা দিয়ে তারা সেটাকে আরেকটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে। আমরা এসে প্রতিবাদ করলে তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র, তাদের ভাই মাসুম যে সে দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর এলাকা ছিল না, সে আন্ডারগ্রাউন্ডে কোথায় ছিল কেউ জানে, কেউ বলছিল মারা গেছে। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর সে হঠাৎ করে এসে সে এখানে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন লোকজন নিয়ে, অগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনাদের পিছনে যে বিল্ডিংটা আছে সেটাও দখল করে। পাশাপাশি আর তাকে কেউ এলাকার, এখন কেউ যেহেতু 20 বছর সে ছিল না, সে বিভিন্ন টাকা, তাদের একজনের বিরুদ্ধে 5-7টা করে মামলা আছে। আপনারা যদি থানার সাথে যোগাযোগ করেন আপনাদের সোর্স মাধ্যমে জানতে পারবেন। আমি রহিমা আক্তার, আমার পিতার নাম মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাড়ি বাসার নাম শরীফ মঞ্জিল। কিছু কুচক্র লোক, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ী, তারা সন্ত্রাসী অস্ত্র নিয়ে আসে আমাদের মফিজুর রহমান মাসুম, আরিফুর রহমান আরিফ, বিবি সুরমা, পিতা আব্দুল খালেক, মাতা সুকিনা খাতুন, এদের বাড়ি এখন তো বর্তমানে এখানে নাই, তারা জায়গা বিক্রি করে ফেলছে, এখানে তাদের কোনো জায়গা নাই। তারা অস্ত্র নিয়ে আসি আমাদের বাড়িটা অবৈধভাবে জবরদখল করে রাখছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার বাড়িটা যেন পুনরুদ্ধার করে দেয়। প্রত্যেক জায়গার ভিতরে কবর দিতে দেয় নাই, তাদের জায়গা বলে দাবি করে অন্যায়ভাবে। এটা এলাকাবাসী তখন কেউ কিন্তু কোনো ধরনের পদক্ষেপ, মান সম্মান ইজ্জতের ভয়ে তাদের উপরে কেউ পদক্ষেপটা নেয় নাই। পরে অন্যত্র ওনাকে কবরস্থ করা হয়েছে। এক্স কমিশনারও জায়গা দিছে আমাদের
সাবেক কাউন্সিলর বেলাল ভাইকে জায়গা দিচ্ছে, ওই জায়গাতে ওনাকে দাফন করা হয়েছে। তারা এই মানে যে আগের যারা বাড়ি মালিকানা ছিল উচ্ছেদ করেছে 5 তারিখের পরে, এরা নিজেদেরকে রাজনৈতিক মানে দলীয় পরিচয়টা ব্যবহার করতো। আমরা আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের সাথে বিএনপি এবং বিএনপির কোনো রাজনৈতিক বিএনপির রাজনীতিতে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আর বিএনপি জাতীয় দখলদার এবং সামাজিক বিশৃঙ্খলাকারীদের কোনোভাবে প্রশ্রয় দেয় না। তো তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা এই প্রতিবাদ থেকে এই অন্যায় থেকে যেন এলাকার মানুষ পরিত্রাণ পায়, আমরাও সকলের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে এটার জন্য আছি। এবং পাশাপাশি তারা এখানে এই তাদের যে বাড়ি, এই বাড়িতে তারা বিভিন্ন দামা ক্রিস, বিভিন্ন সময় তারা পিস্তল, এই অগ্নেয়াস্ত্র প্রদর্শন করছে। এই অগ্নেয়াস্ত্র আমার মনে হয় যে প্রশাসন যদি এখনো এই বাড়িতে রেড দেয়, বিভিন্ন রকম অস্ত্র তাদের বাড়ি থেকে উদ্ধার হবে। এখন এলাকার সাধারণ মানুষ তো সামাজিক সম্মান এক হচ্ছে, তারা অস্ত্র নিয়ে 2 ভাই করে, আর তাদের এক বোন মানে যে কোনো ঘটনায় নিজের কাপড় চোপড় করলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো এই কারণেই সামাজিক লোকজন ভয় যায় না। আবার পাশাপাশি এখানে এখন নতুন করে তারা এই বাসাটাকে মাদকের আখড়া হিসাবে করতেছে, বিভিন্ন অপরাধী শ্রেণীর মানুষজনের একটা আখড়া এই জায়গাটাকে বানাচ্ছে। সমাজের